দুর্নীতির আঁতুড়ঘরে পরিণত হয়েছে বাংলা। যেখানে যাই দুর্নীতির খবর সামনে আসছে সেখানে কোনো না কোনো ভাবে তৃণমূল নেতা মন্ত্রীদের নামটা জড়িয়ে পড়ছে। শিক্ষা থেকে শুরু করে রেশন, মিড ডে মিল, পুরসভায় ঝুড়ি ঝুড়ি দুর্নীতি। আর তাতেই বেশ বিপাকে পড়েছে রাজ্যের শাসক দল। এবার কিন্তু উল্টো ছবি ধরা পড়েছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় রাস্তা তৈরিতেও দুর্নীতি হয়েছে। গর্তে ভরা রাস্তায় পিচ ফেলে রোলার না চালিয়ে তার বদলে কলা পাতা দিয়ে ঢেকে রাখা হয়েছে। হাত দিলেই উঠে আসছে পাথর, আর তাতে বিজেপি নেতাদের কাটমানি নেওয়ার অভিযোগ উঠে এসেছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অর্থে চলছিল রাস্তা তৈরির কাজ, অথচ সেই রাস্তায় আলতোভাবে হাত ছোঁয়ালেই উঠে আসছে পিচের চাদর। বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে উঠছে নিম্নমানের কাজের অভিযোগ। কোচবিহারের তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের শালবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। রাস্তার কাজ বন্ধ করিয়ে দিয়ে বিক্ষোভ দেখিয়েছেন গ্রামবাসীদের অভিযোগ, কার্জিপাড়া থেকে শিকদারের খাতা হয়ে সেনপাড়া গ্রাম পর্যন্ত ২ কিলোমিটার রাস্তার অবস্থা দীর্ঘদিন থেকে বেহাল ছিল। গোটা রাস্তা জুড়ে ছিল বড় বড় গর্ত। সেই রাস্তা সংস্কারের জন্য অর্থ বরাদ্দ হলেও এখনো নিম্নমানের কাজ চলছে। স্থানীয় বাসিন্দা চৈতন্য সাহা বলেন, প্রতিদিন কয়েকশো গ্রামবাসী এই পথ হয়ে তুফানগঞ্জ থেকে বাকলা ও শিকলিগুড়ি গ্রামে যাতায়াত করেন। পিচের পাকা রাস্তা তৈরি হলেও তা এত নিম্নমানের কাজ চলছে, তার প্রতিবাদ জানিয়েছেন গ্রামবাসীরা। চৈতন্য সাহা তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। আমি প্রতিনিয়ত এই রাস্তাতে যাতায়াত করি, আমার প্রতিনিয়ত যাতায়াত, কিন্তু এই রাস্তার যে নিম্নমানের কাজ, আমি আমার জীবন এই ধরনের কাজ আমি দেখি নাই। যে কলা পাতা দিয়ে রিপেয়ারিং, জায়গায় জায়গায় ভাঙা আছে, ওইদিকে আরও ওইদিকে যাবেন, উত্তর পাশে আরও যাবেন, আরও দেখবেন নিম্নমানের কাজ। এত জঘন্য কাজ করছে, যেটা আজকে আপনাদের মাধ্যমে আমরা প্রতিবাদ জানাচ্ছি। এই কাজ অবিলম্বে, এই কাজ দরকারে বন্ধ করতে হবে, বন্ধ রেখে ভালো করে এখানে রোলারে করে কাজটা করতে হবে। কি নিম্নমান মানে কি খারাপ, কেমন ধরনের হয়েছে কাজটা? কাজটা একদম নিম্নমান, পাথর উঠে যাচ্ছে, হাত দিয়ে পাথর তোলা যায়, পাথর হাত দিয়ে তুলে যাচ্ছে, বাইক যে কোনো মুহূর্তে ইসে করতে পারে, স্লিপ করতে পারে। রোলার করা হয়েছে? রোলার করা হচ্ছে না। তার বদল কি করা হচ্ছে? তারপর যে ঢেকে দিয়ে কলা পাতা দিয়ে ঢেকে রাখছে। এটা কি দেখেছেন এর আগে কোনোদিন? না, আমি কোনোদিন আগে দেখিনি, আমার প্রথম এই জীবনে দেখা। কলা পাতা দিয়ে কি রোলারের কাজ হয়? সেটা তো ওরা এখন কোন পদ্ধতি পাইছে, এখন তৃণমূল মানে বিজেপি ইসে পরিচালিত মানে এরা সরকার, এরা কি নতুন নিয়ম বাইর করছে আমরা জানা নেই। এই ধরনের কাজ এখানে হচ্ছে, এটা খুব নিম্নমান। টাকা আত্মসাৎ হয়েছে বলে মনে হয়? টাকা আত্মসাৎ অবশ্যই হচ্ছে। এই রাস্তা দিয়ে কত লোক চলাচল করে? এখানে প্রতিনিয়ত ১,৫০০-২,০০০ লোক তো যাতায়াত করেই, বরঞ্চ রাত্রি ১০, ১২টা, ১১টা, ১টা অব্দি এই লোক অনেক যাতায়াত করে। এটা আমাদের যে বাকলা, চিকলিগুড়ি, কামাখ্যাগুড়ির সাথে যোগাযোগ রাস্তা। এটা অভিযোগ জানাবেন কোথাও? হ্যাঁ, অভিযোগ জানাবো অবশ্যই। তৃণমূলের অঞ্চল সভাপতি প্রশান্ত কার্জি বলেন, রোলার ব্যবহার না করে পিচ ঢেলে কলাপাতা দিয়ে ঢাকা হয়েছে রাস্তা। এই রাস্তায় সাইকেল চললে পাথর উঠে যাচ্ছে। কিছুদিনের মধ্যে এই রাস্তায় চলাচলের অযোগ্য হয়ে যাবে। বিজেপি নেতা ও প্রধানরা টাকা আত্মসাৎ করতেই নিম্নমানের কাজ করেছে বলে অভিযোগ তার। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। পঞ্চায়েতের তৃণমূল পক্ষ থেকে এই কার্জিপাড়া, নাগুরহাট কার্জিপাড়া থেকে শিকদারি খাতা প্রায় ২.৫ কিমি রাস্তা, আবার ওই দিকটা আছে, ওইদিকেও কিছু ১-১.৫ কিলোমিটার আছে, পুরো পিএমজি রোড। এটা রিপেয়ারিং কাজ চলছে। তো রিপেয়ারিং কাজের মান আপনারা সবাই দেখতেছেন এখানে, এবং এলাকার জনগণ এখানকার ক্ষুব্ধ। তারা আমাদের জানিয়েছে যে এইভাবে কাজ করতেছে ঠিকাদার, গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং বিজেপির নেতারা, এরা এইভাবে মানে রোলার নেই, কি পিচ দিচ্ছে, কি বিটুমিন, কি মশলা দিচ্ছে, কোনো কাজের ঠিকনা নেই। কলার পাত দিয়ে নাকি রোলার হয়। আমরা আজকে এই সভ্য সমাজে, এই উন্নতর যুগে আমরা জানতে পারছি যে রোলার দরকার নেই, কলার পাতা দিয়ে রোলারের কাজ করবে। এর আমরা প্রতিবাদ জানাই। এই নিম্নমানের কাজ আমরা হতে দেব না। এলাকায় এই কাজ চলতে দেওয়া যেতে পারে না। এটা এই জন্য আমাদের প্রতিবাদ। এই জন্য এই ঠিকাদার, এখানকার গ্রাম প্রশাসন প্রধান বিজেপির এবং বিজেপির নেতারা এইভাবে পরিচালনা করে এলাকার, এর আগেও রাস্তা ওরা করেছে, নাগুরহাট ব্রিজ থেকে দোরকো, এবং এই যে কার্জিপাড়া থেকে শিকদারি খাতা রোডটাও এরা এইভাবে করতেছে। অতি নিম্নমানের কাজ। আপনারা দেখুন যে একটু কি করলে পাথর, বাইক গেলে পাথরগুলো উঠে আসে, খুলে যায়। এই রাস্তা কতদিন টেকবে? সরকারের টাকা এইভাবে কেন অপব্যয় হবে? আমরা এর তীব্র ধিক্কার জানাই এবং প্রতিবাদ জানাই। বিজেপির নেতারা, প্রধান যেহেতু টাকা খেয়ে এই কাজ করে, আমরা এই কাজ করতে দেব না।
আমাদের হচ্ছে মূল লক্ষ্য এটি। তাই আজকে বিক্ষোভ দেখালেন। তাই আমরা আজকে পার্টির তরফ থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এটার বিক্ষোভ এবং এলাকাবাসীর পক্ষ থেকে আমরা এখানে বিক্ষোভ দেখাচ্ছি। কোথাও অভিযোগ জানাবেন? হ্যাঁ, আমরা অভিযোগ অবশ্যই জানাবো। আমরা বিডিও এবং আমরা জেলা পরিষদ এবং পিএমজি যে দপ্তর আছে আমরা সেখানে জানাবো যে এই দুর্নীতির এই দুর্নীতির বিরুদ্ধে এই বিল যেন না হয় এই দাবিতে। এই রাস্তা থেকে চলাচল করা যাবে? এখন আমার মনে হয় না চলাচল, এখানে বাইকের যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে, যখন তখন চাপা খুলে যেতে পারে। হ্যাঁ, এখানে রোলার নেই, কী কাজ হচ্ছে ভগবানে জানে। এরকম কোনো দিন দেখি নেই যে রোলার ছাড়া এই কলার পাতার মধ্যে দিয়ে রোলারের কাজ হয়। এই রাস্তা দিয়ে কত লোক যাতায়াত করে প্রতিদিন? এখানে শিকদারের খাতে এটা একটা ভালো রোড, দুটো অঞ্চলের যোগাযোগ, দলবল 1 থেকে আমাদের শালবাড়ি 1, নিত্যদিন হাজার লোক তো যাতায়াত করি। বিজেপির শালবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মহেশ পাখাধর অবশ্য বলেন, উন্নয়নের কাজে বাধা দিতে তৃণমূল এসব মিথ্যে অভিযোগ করেছে। কাটমানি নেওয়ার অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। এলাকায় রাস্তার কাজ চলছে না তা জানেন না তিনি। ঠিকাদার সংস্থা কিভাবে কাজ করছে তা তার জানা নেই। মহেশ পাখাধর তিনি কি বলছেন শোনাবো আপনাদের। ওখানে শুনলাম একটা রিপেয়ারের কাজ চলছে, তো আমাকে তো জানায়নি, এ পর্যন্ত কন্ট্রাক্টরে জানায়নি বা জেলা পরিষদ থেকে জানা নেই। কাজটা শুনলাম শুরু হয়েছে, যে কি হচ্ছে আমি আগে দেখব, খোঁজ খবর নিয়ে তারপরে এই সম্পর্কে মন্তব্য করব, যেহেতু কিছু জানি না। ওরা একটা অভিযোগ করেছে কাটমানি নেওয়ার। না না, এই ধরনের আমাদের সঙ্গে এখনো আমার সঙ্গে কোনো যোগাযোগে করেনি, তাতে আর কাটমানি কি করি নেই। মানে আপনি খতিয়ে দেখবেন? হ্যাঁ, যে ব্যাপারটা জিনিসটা কি হচ্ছে একটু দেখব। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ প্রবীর, দেখাবো আপনাদের। তুফানগঞ্জের শালবাড়ি 1 গ্রাম পঞ্চায়েতের এখানে একটি রাস্তা তৈরি হচ্ছে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায়, এবং সেই রাস্তাটি নির্মাণকে ঘিরে দুর্নীতির অভিযোগ উঠেছে মূলত বিজেপি গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। এবং বিজেপি পরিচালিত এই গ্রাম পঞ্চায়েতের প্রধান যদিও জানিয়েছেন যে গ্রামের যে এই রাস্তা তৈরি হচ্ছে সে ব্যাপারে তিনি কিছুই জানেন না। যদিও অভিযোগ যে রাস্তা তৈরি হচ্ছে সেই রাস্তাটি দীর্ঘদিন থেকে বেহাল ছিল, এবং বেহাল এই রাস্তা সংস্কারের দাবিতে এর আগেও গ্রামবাসীরা লাগাতার আন্দোলন করেছিলেন। তবে অবশেষে সেই রাস্তা সংস্কার শুরু হয়েছে। প্রায় 2 কিলোমিটার রাস্তা, পাকা রাস্তা তৈরি হচ্ছে প্রায় 72 লক্ষ টাকায়। যদিও অভিযোগ যে সেই রাস্তা সংস্কার হচ্ছে এবং কাজ হচ্ছে একেবারে নিম্নমানের, কালো পিচের রাস্তার উপরে সেখানে কলাপাতা ছড়িয়ে দেওয়া হয়েছে এবং রোলারের প্রয়োজন থাকলেও তা ব্যবহার করা হয়নি, এমনই অভিযোগ করা হয়েছে গ্রামবাসীদের পক্ষ থেকে। এবং বেহাল এই রাস্তার অভিযোগ তুলে ইতিমধ্যেই আন্দোলনে নেমেছেন গ্রামবাসীরা। গ্রামবাসীরা দাবি করেছেন যে দীর্ঘদিন পর তারা পাকা রাস্তা তৈরির অনুমোদন মিলেছে, কিন্তু তখন এত বছর পর পাকা রাস্তা তৈরির কাজ শুরু হলেও সেই কাজ হচ্ছে একেবারে নিম্নমানের, এবং সে কারণেই গ্রামবাসীরা দাবি তুলেছেন যাতে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।